তারা আন্দোলন করছে, কোথায় ভেনেজুয়েলা সেখানে আন্দোলন করছে। কিন্তু সেই সমস্ত সিপিএমদের আমরা বলতে চাই, যখন চন্দন দাস, হরগোবিন্দ দাস খুন হলো, কোন সিপিএমরা কিন্তু তেহট্টর বাজার, কোন নদিয়া থেকে পশ্চিমবাংলায় কিন্তু আন্দোলন করেনি, কোন আন্দোলন করতে দেখা যায়নি। যখন নরেন্দ্র মোদী আজকে পাকিস্তানের জন্য জল বন্ধ করে দিয়েছিল, এই সিপিএমরা আন্দোলন করেছিল। তার মানে কি সিপিএমরা বুঝতে পারছে এরা ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের খাবে, আর ভারতবর্ষের বিরুদ্ধে আগুন তুলবে? এই সিপিএম এর বিরুদ্ধে আপনাদের লড়াই করতে হবে বন্ধু। আমরা তৃণমূলের সেই সমস্ত ভাইদের বলি, যখন বাংলাদেশে মন্দির ভেঙে দেওয়া হয়েছিল, তখন কিন্তু এই ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করেছিল, কোন তৃণমূল সংগঠিত করেনি। আমি বাংলাদেশ বাদ দিয়ে দিলাম, আমরা দেখেছিলাম বেলডাঙ্গাতে যখন কার্তিক পুজো, সেই কার্তিক প্রতিমাকে বিসর্জন ভেঙে দেওয়া হলো। আমরা দেখেছিলাম চাকদায় যখন সরস্বতী ঠাকুর তৈরি করতে দেওয়া হলো না, রানাঘাটে বিশাল আকারে দুর্গা ঠাকুরকে যখন পুজো করতে দেওয়া হলো না, তখন কিন্তু ভারতীয় জনতা পার্টিরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। কিন্তু সেই দিনকে কোন তৃণমূলের নেতারা কোনো প্রতিবাদ করেনি। কেন প্রতিবাদ করেনি? কারণ তারা বলে যে দুধের গায়ে আমরা দুধের লাঠি খেতে পারি, তাই আমরা এই লাঠিকে হজম করব। তাই তৃণমূল বন্ধুদের বলছি, এখনো পর্যন্ত এলাকার সুবুদ্ধি সম্পন্ন তৃণমূল আছে, তাদেরকে বলছি আপনারা আসুন, ভারতীয় জনতা পার্টির ছত্রছায়া এসে আগামী 2026-এ আপনাদের ঐক্যবদ্ধ লড়াই করে এই আন্দোলনে সামিল হতে হবে বন্ধু। আমরা যদি দুর্নীতির কথা বলতে যাই, সারা রাত্রি কেটে যাবে। আমরা বলেছিলাম যে 2011 সালে থেকে আরম্ভ করে 2016 সালে আজ মমতা ব্যানার্জি যে কথা বলছে, যে মমতা ব্যানার্জি বলছে যে আমি সিএএ হতে দেব না, সিএএ হতে দেব না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সিএএ হলো। মমতা ব্যানার্জি বলেছিল যে আমরা ওয়াকফ আন্দোলন, ওয়াকফ বিল পাস করতে দেব না, আমরা ওয়াকফ বিল পরে পাস হলো। মমতা ব্যানার্জি যে কথাটা বলে বাস্তবে সেই কথাটা হয় না। তাই 2026 সালে মমতা ব্যানার্জি বলছে যে বিজেপিকে সরাতে তৃণমূল ফের ক্ষমতায় আসবে, আর আমরা বলবো 2026 সালে ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে সনাতনদের একসঙ্গে করে আপনার প্রতিজ্ঞা নেন, তেহট্টর বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে এবং পশ্চিমবাংলায় সোনার বাংলা তৈরি করতে হবে এবং ভারতীয় জনতা পার্টি সরকার হবে। এই লক্ষ্য নিয়ে আপনাদের এগোতে হবে বন্ধু। তাই সবাইকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন এই চোর তৃণমূলের বিরুদ্ধে এবং আজ ভারত বিরোধী সিপিএম এর বিরুদ্ধে। কারণ কেন চোর বিরুদ্ধে? আপনাদের একটি কথা বলে আমি আমার